হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জানাই গুড মর্নিং। হ্যাঁ, আমরাও অনেক ভালো আছি। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। তো এই যে প্রথমেই দেখাচ্ছি, এটা হচ্ছে বিফ। তো বিফ আজকে ভুনা করব। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কারণ আর এই ওয়েদারটা কিন্তু বেস্ট, মানে মন মারা একটু ওয়েদার, একদম ভালো লাগছে না, কেমন শরীর একদম লেটকে যাচ্ছে। এমনিতেও সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, আবার এর মধ্যে রোদ নেই, বৃষ্টিও আবার বৃষ্টি চাই না, বাপরে বাপ। কারণ একটি মন মারা ওয়েদার বলতে পারো। এই ওয়েদারে শুধু মনে হয় লেপের ভিতরে ঢুকে ফোন ঘাঁটি বা মুভি দেখি, এরকম একটা ইচ্ছা হয়। বাট এই ওয়েদারে কিন্তু ঘুমাতে চাইলেও মনে হয় যে না, একটু ফোন ঘাঁটি বা এরকম একটি ব্যাপার হয়, কিন্তু আমার হয় ডেফিনেটলি। তো তোমাদের এরকম ওয়েদারে কার কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আমার কি মনে হয় সেটা তোমাদের তো বলেই ফেললাম, তোমরা শুনে নিয়েছো। আর তোমাদের মনের কথা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এই ওয়েদারে কি ভালো লাগে তোমাদের। তো ব্যাস, আর এই যে ডাল করেছি, আর এই যে ভাবছি যে আজকে কচু মাখা করব। তো এই কচুগুলো বড় কচুগুলো রান্না করে খাওয়া হয়ে গিয়েছিলো, তো ছোট ছোট কচুগুলো পড়েছিল এক কোণায়। তো ভাবলাম এটা প্রেশার কুকারে সিটি দিয়ে এটা মাখা করব। মাখা বলতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পুড়িয়ে মাখলে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এরকম করে কিন্তু আমি ভালো করে এটা পেস্ট করে নিয়েছি। পেস্ট বলতে হাতে করে আমি ডোলে করে মেখে নিয়েছি, হাত নয়, একটি গ্লাসের সাহায্যে। তো কিন্তু এত সুন্দর কচুটা সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এরই মধ্যে পাশের বাড়িতে একটু শাক রান্না দিয়ে গেছিলো, তো সেই শাক রান্নাটা বেশ টেস্টফুল হয়েছে। এটা কী শাক জানি না, কিন্তু বেশ খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিল, বেশ ভালোই হয়েছে। কচু মাখা আলু শাক দিয়ে রান্না করেছে, বেশ ভালো লাগছে। তো যখন মাখবো তখন বেশ সুন্দর করে খেয়ে নেব। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও কিন্তু করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনিটাইজেশন অন করে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডকে সবাইকে শেয়ার করে দাও। আর এটা বড়ি, বেগুন, আলু দিয়ে একটু তরকারি করেছি সর্ষে বাটা দিয়ে। তো এই আজকে ঝটপট করে রান্না করে ফেলছি, কারণ আজকে ভাবছি বিকাল দিকে একটু বেরোবো। তো এই আর এটা হচ্ছে ভাত। তো আজকে বিকালে বেরোনোর একটু কথা আছে, বিকাল সন্ধ্যের দিকে যাই হোক কেন, কিন্তু আজকে বেরোনোর কথা আছে। জানি না কি হবে, মানে বড় যতক্ষণ অফিস থেকে না আসবে ততক্ষণ কিন্তু কনফার্ম হবে না। তো আজকে একান্তই বেরোনোর কথা, যেহেতু ঠান্ডা চলে এসছে, কারণ মামাম স্কুলে যেতে একটু প্রবলেম হচ্ছে এই ঠান্ডা দিনে। তো মামামেরই কিছু স্কুলের সোয়েটার আনতে যাব, সেই জন্যই আজকে বিশেষ করে বেরোনো দরকার। তারপর ব্যাস রাস্তার মধ্যে আর ব্লগ করতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর মাম্মাম যেহেতু আমার কাছেই সঙ্গেই ছিল, তো ওই জন্যেই আর কিন্তু আমি ব্লগ করতে পারিনি। কিন্তু ওকে নিয়ে অনেক ডিস্টার্ব হয়, আর অনেক রাস্তায় জ্যাম ছিল। তো এই যে মাম্মাম ব্যাগ নিয়ে বসে পড়ছে, এই ব্যাগটা ওর মলে যেয়েই বেশ পছন্দ হয়ে গেছে, তো নিয়ে নিয়েছে। বেশ যেমন পছন্দ, ঠিক আছে নিয়ে নাও। তো এই ব্যাগটা নিয়ে ভীষণ খুশি। আর এই ব্যাগটা বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আমিও বললাম ঠিক আছে নিয়ে নাও। মানে কোথাও গেলে ওর ব্যাগের দিকে এক ফার্স্ট ওর চোখ কাড়ে, খেলনা থেকে ওর ব্যাগের রাবার, পেন্সিল, বই এইসব দিকে না ও বেশি একটু অ্যাটাচ হয়ে পড়ে। তো আর অ্যাটাচ হচ্ছে এই যে ট্যাগটা খোলার জন্য কিন্তু প্রচুর এক্সাইটেড আমি, সব জিনিস আমি ট্যাগ খুলবো। তো
এই যে সোয়েটার উনি আমার মামামি দেখাচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে আমার মামামের স্কুলের সোয়েটার, স্কুলের লোগো তো দেওয়াই আছে। তো এই যে দেখাচ্ছি, আর কালারটা কিন্তু ভীষণ একটা ভালো কালারও বলতে পারছি না, আর মানে কি বলবো, মানে কালারটা মনে হচ্ছিল আর একটু কিন্তু বেটার হলে বেস্ট লাগতো, কিন্তু কি বলবো, স্কুল থেকে যখন তোমার অর্ডার দিয়ে দিয়েছে তখন তো সে রুলস মেনেই তো চলতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত ট্যাগ খুলতে কিন্তু বাহাদুর, প্রচণ্ড পরিমাণেও কিন্তু ট্যাগ খুলতে পারো। তোমাদের কারো যদি ট্যাগ খোলার কোনো দরকার হয় তাহলে আমার মামামকে ফোন করে দিতে পারো, কিন্তু প্রচণ্ড ট্যাগ খুলতে মানে হাতের জোরে ট্যাগ টেনে খুলে দেবে, এরকম একটা ব্যাপার। আর তারপরে এই যে আমি বলছি বাকিগুলো দেখাও তোমার মিমিদিকে, তখন বলছে ঠিক আছে মামা, আমি এটা খুলে দিন এরকম করছে একটা। হ্যাঁ, তো আমি বলছি এটা পরে দেখাবে মিমিদেরকে, পরে নেক্সট কোনো তোমার দেখাও। এই যে তখন দেখাচ্ছে, হ্যাঁ এটা আমার টুপি আছে, মানে টুপিটা এই বছরই অ্যাড করেছে আমার সম্ভবত, কারণ যখন নিতে গেছিলাম তখন বলছিল বাচ্চারা না টুপিগুলো ফেলে দিয়ে আসে স্কুলে, তো সেক্ষেত্রে এই টুপিগুলো এই সোয়েটারের সঙ্গেই সেটিং করে দিয়েছে যাতে বাচ্চাদের ক্ষেত্রে আর ফেলে দেওয়ার ইয়েটা যাতে না হয় মুশকিল। আর এটা হচ্ছে হাতে রাবার এদের সরিয়ে দিয়েছে, এটা কিন্তু হয়ে গেছে। আর নেক্সট এটা হচ্ছে হোয়াইট কালারে একটি টি শার্ট। তো এটাও যে রেগুলার ইউনিফর্মটা আছে সেক্ষেত্রে কিন্তু পরার জন্য, যেহেতু ফ্রকের মতন আছে ওটা, তো এটা হাতাগুলো ছোট আছে, তো এটার জন্য শীতকালে। আর এই যে ফটফট করে কিন্তু তোমরা শুধু দেখতে থাকো মামাম কি করে প্রত্যেকটা ট্যাগ কিন্তু ঝটপট করেও খুলে নেবে। হ্যাঁ, ভীষণ সফট আর একটু মোটাও আছে, আর খুব সুন্দর কিন্তু, আর হাতাগুলো বেশ সুন্দর ইলাস্টিকটা, আর ভীষণ সফট। তো নেক্সট আবার কি দেখাচ্ছে চলো দেখি। আর এই যে একটি লেগিংস, এই লেগিংসের কালারটা কিন্তু খুব সুন্দর আর খুব মোটা, পাতলা নয়, মানে একটি লেগিংস পরে দিলে বাচ্চাদের কিন্তু এনাফ, ঠান্ডা লাগবে না। তো খুব সুন্দর লেগিংসটা হয়েছে, খুব মোটা, কারণ বাচ্চাদের এমনি একটু বেশি শীত পায়, কিন্তু বেশ সুন্দর। আর কতগুলো ট্যাগ হয়েছে সেটাই তোমরা দেখো। আর এই যে ওর পাপার জন্য একটি কমফেট, তো নিচে পড়েও নিয়েছে দেখাচ্ছে, আর খুব নরম, এটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর। আর এগুলো, আর এই যে ওর পাপার একটি সুইট সোয়েটার, এটা ভীষণ সুন্দর হয়েছে, খুব সফট হোয়াইটের মধ্যে। আর কালারটা না খুব সুন্দর ফুটছে, মানে এত সুন্দর গ্রে কালার মধ্যে হোয়াইট, খুব সুন্দর যাচ্ছে। তো এই ছিল আজকে শপিং করা। আর একটি ছিল যেটা, সেটা হচ্ছে নিচে ওর একটি খেলনা আছে, মানে হ্যাঁ একটি খেলনাও নিয়েছিল, সেটা নিচে রেখে দিয়েছে, কারণ যখন ও নিচে ছিল তখন ও দাদা দিদিকে দেখাচ্ছিল, সেখানে নিচে রেখে দিয়ে এসছে। আবার নেক্সট কোনো দিন তোমাদের ওই খেলনাটাও শেয়ার করে দেবো। কোথাও গেলে মনে হয় একদম শরীর দিচ্ছে না, আবার সকাল আবার 5টা থেকে উঠতে হবে, আর এরই মধ্যে বেজে গেছে কিন্তু 10:30 11টার মতন বেজে গেছে। তো আমার শরীর আর গলা ভয়েস দেখে বুঝতে পারছো কতটা আমি লিটকে গেছি, কারণ আমার শরীর আর সত্যি বলতে গেলে আর দিচ্ছে না। আর বাজারে খেয়ে এসেছি বলতে গেলে, আমি এগ রোল খেয়েছি, আর মাম্মাম খেয়েছে মোমো খেয়েছে, ও মাম্মাম আর ওর পাপা চিকেন মোমো খেয়েছে।
তো হ্যাঁ, V2 থেকে নিয়ে এসেছিলাম ওর পাপার সোয়েটার আর ব্যাগটা। আর ওর সোয়েটারগুলো কিন্তু হরে কৃষ্ণ থেকে নেওয়া হয়েছে, মানে ওখানেই স্কুলের সমস্ত ওখানে পাওয়া যায়।